দেওয়া আছে চাহিদা অপেক্ষক কিউডিটি ইকুয়াল 100 মাইনাস 0.5 পিটি, যোগান অপেক্ষক কিউএসটি ইকুয়াল -20 প্লাস 0.4 পিটি, আর মজুদ অপেক্ষক দেওয়া আছে পিটি প্লাস 1 ইকুয়াল পিটি মাইনাস 0.2 ইন্টু কিউএসটি মাইনাস কিউডিটি। আর একটা দেওয়া আছে যে টি এর মান যদি 0 হয় অর্থাৎ পি নট ইকুয়াল 150। 1 নম্বর বাজার মূল্য পিটি নির্ণয় করো, 2 নম্বর পিটি সময়পথের প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে সমাধানের শুরুতে আমরা লিখব যে দেয়া আছে যোগান অপেক্ষক কিউডিটি ইকুয়াল কত দেয়া আছে, দেখো কিউডিটি ইকুয়াল দেয়া আছে 100 মাইনাস 0.5 পিটি, এটা দেয়া আছে। আর কিউএসটি দেয়া আছে, কিউএসটি ইকুয়াল কত দেয়া আছে -20 প্লাস 0.4 পিটি, এটা দেয়া আছে। আর একটা মজুদ অপেক্ষক দেয়া আছে, পিটি প্লাস 1 ইকুয়াল পিটি মাইনাস 0.2 ইন্টু কিউএসটি মাইনাস কিউডিটি। ওকে, এটা দেয়া আছে। তোমরা দেখো এখানে চাহিদা অপেক্ষক দেয়া আছে, যোগান অপেক্ষক আর মজুদ অপেক্ষক, এটাকে মজুদ অপেক্ষক বলে, মজুদ অপেক্ষক দেয়া আছে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে 1 নম্বর যে বাজার মূল্য পিটি নির্ণয় করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট সমাধান বের করতে হবে, আমাদের দামের সময়পথে নির্দিষ্ট সমাধান বের করতে হবে। 2 নম্বর বলছে যে পিটি সময়পথের প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে প্রকৃতি বিশ্লেষণ করো, সময়পথটা ভারসাম্য অভিমুখী না বহির্মুখী হবে, এইটা আমাদের দেখাতে হবে। শুরুতেই আমাদের এই যে মজুদ অপেক্ষক যেটা আছে এইটাকে আমরা এই যে কিউএসটি আর কিউডিটি এর মানটা বসিয়ে দেব। তাহলে আসা যাক পিটি প্লাস 1 ইকুয়াল পিটি মাইনাস 0.2 ইন্টু, এখন এই কিউএসটি, এই যে কিউএসটি এর মানটা আমরা বসিয়ে দেব -20 প্লাস 0.4 পিটি, আর এই মাইনাস দিলাম। তারপর আমরা লিখব কিউডিটি আছে 100 দিলাম, আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস কত 0.5 পিটি। ওকে, বা পিটি প্লাস 1 ইজ ইকুয়াল, আমরা এখন এইটা ব্র্যাকেটটা তুলে দিব। তাহলে কত আসবে পিটি মাইনাস 0.2 ইন্টু 0.2 এর সাথে এই মাইনাস আর এই মাইনাস কত কি হলো প্লাস, আর 0.2 এর সাথে 20 আমরা গুণ করে দিব। তাহলে 0.2 এর সাথে যদি 20 গুণ করি তাহলে কত হবে 4 হয়। তাহলে এই মাইনাসে এই প্লাসে গুণ করলে মাইনাস হবে। তারপর 0.4 এর সাথে আমরা 0.2 গুণ করব, তাহলে হবে কত 4 দুগুণা 8 অর্থাৎ 0.08 হয়। ঠিক আছে, 8, এটা হবে পিটি। ওকে, হ্যাঁ, তারপর এটা হলো এখন এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে কত হয় 0.2 এর সাথে আমরা যদি 100 গুণ করি তাহলে কি হবে 0.2 এর সাথে আমরা 100 গুণ করলাম তাহলে কত হবে 10, 200 হয় অর্থাৎ 20 হচ্ছে। ঠিক আছে, 20 হয়ে গেল। তারপর এই মাইনাস এই প্লাসে হবে মাইনাস। ক্লিয়ার? 0.2 এর সাথে 0.5 গুণ করলে কত হবে 5 দুগুণা 10 আর অর্থাৎ 0.10 হয়। ওকে, এটা হবে পিটি। বা এখন দেখো পিটি প্লাস 1 ইকুয়াল এই যে এই পিটি, এখানে দেখো একটা পিটি আছে, তারপর আছে -0.10 পিটি আর এখানে -0.08 পিটি আর এখানে 0.1 পিটি। তাহলে আমরা কি করব দেখো পিটিগুলোকে একসাথেও নিতে পারি, আর অথবা আমরা এখানে পিটি এর সামনে কত আছে 1, পিটি এর সামনে 1 আছে, তারপর এই পিটি এর সামনে আছে 0 মাইনাস, এটা মাইনাস, তাহলে এই মাইনাসটা আর এই মাইনাসটা এক করে নিব। তাহলে একটা লাইন আগে লিখি পিটি প্লাস 4
4 আর 20 যোগ করলে কত হয় 24 আর এখানে মাইনাস দিলাম -0.8 আর -10 তাহলে 0.18 পিটি হয়। ওকে 18 পিটি হইল বা পিটি প্লাস 1 ইকুয়াল দেখো তো কত হয় এই পিটি এর সামনে 1 আছে 1টা লেখা হয় না সহগ কত 1 থেকে 0.18 আমরা বিয়োগ দেব তাহলে কত হবে 0.82 পিটি হয়। ওকে প্লাস হবে কত 24 প্লাস হলো 24 তাহলে এইটা একটা কি পাইলাম অন্তর সমীকরণ আমরা পাইলাম। এই অন্তর সমীকরণটাকে আমরা 1 নং সমীকরণ দিব 1 নং সমীকরণ দিব 1 নং সমীকরণ দিলাম। আর একটা মনে রাখবা অন্তর সমীকরণে যদি স্থির পদ থাকে এটাকে আরেকটা লাইন লিখি আমরা আরেকটা লাইন লিখি আগে যে পিটি প্লাস 1 এই যে এটা আমি এদিকে নিব 0.82 পিটি ইকুয়াল কত 24 এইটা আমরা শুধু স্থির পদটা ডান দিকে রাখছি এইটার নাম দিব 1 নং সমীকরণ। এই 1 নং সমীকরণটা হলো অসমজাতীয় অন্তর সমীকরণ। অসমজাতীয় অন্তর সমীকরণটাকে আমরা যদি নির্দিষ্ট সমাধান করি তাহলে দামের সময়পাত পাবো। তাহলে আমরা এখন এই অসমজাতীয় অন্তর সমীকরণকে সমাধান করার জন্য আমাদের দুইটা টার্ম আছে একটা কমপ্লিমেন্টারি ফাংশন বা পিসি আর একটা পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করতে হবে দুইটা সমষ্টি হবে দামের সময়পথ বা নির্দিষ্ট সমাধান ওইখান থেকে আমরা পাবো। তাহলে আমরা ধাপে ধাপে করি। তাহলে প্রথমে আমরা আসি যে কি নির্ণয় করব পিসি বা কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় পিসি নির্ণয় ওকে ডাইরেক্ট আমরা পিসি নির্ণয় করি। পিসি নির্ণয় করার জন্য আমাদের করতে হবে 1 নং সমীকরণকে সমজাতীয় করে নিতে হবে। সমজাতীয় করার সিস্টেমটা কি এই যে স্থির পদ যেটা চলক ছাড়া কোনো পদ থাকে ওই পদটাকে আমরা 0 ধরে নিব। তাহলে আমরা লিখব 1 নংকে সমজাতীয় করি 1 নংকে কি করব সমজাতীয় করি বা সমজাতীয় করে পাই। তাহলে আমরা কি এখানে পাবো পিটি প্লাস 1 -0.82 পিটি ইকুয়াল কত 0 এই যে 24 এর জায়গায় আমরা কি দিলাম 0 দিলাম। ওকে এইটার নাম দিব আমরা 2 নং সমীকরণ। ওকে এখন আমরা এই যে পিটি এটা একটা অন্তরপদ আর এখানে পিটি প্লাস 1 এটা একটা অন্তরপদ আছে এই দুইটার একটা নির্দিষ্ট ভ্যালু ধরবো দেখি ধরি আমরা লিখব কি ধরি পিটি ইকুয়াল এ বি টু দি পাওয়ার টি এটা ধরে নিতে হয়। এখানে একটা জিনিস লিখতে হবে যে এ বি টু দি পাওয়ার টি নট ইকুয়াল 0 এটার মান নট ইকুয়াল 0 অতএব এখন দেখো এখানে পিটি ধরছি এ বি টু দি পাওয়ার টি তাহলে পিটি প্লাস যদি 1 ধরি পিটি প্লাস 1 হইলে কি হবে এ বি টি এর জায়গায় টি প্লাস 1 দিব জাস্ট। ওকে তাহলে এখন এই পিটি আর পিটি প্লাস 1 এর মান 2 নং সমীকরণে বসিয়ে দিব। এখন লিখব কি পিটি ও পিটি প্লাস 1 এর মান 2 নং এ বসাই 2 নং এ বসাই দিব। ওকে তাহলে 2 নং এ যদি বসাই তাহলে কি হবে দেখো তো এই পিটি প্লাস 1 এর মান কত এ বি টু দি পাওয়ার টি প্লাস 1 ওকে মাইনাস দেব -0.82 পিটি এই পিটি এর মান ধরেছিলাম এ ইন্টু বি টু দি পাওয়ার টি ওকে ইকুয়াল কত 0 বুঝা গেছে। তারপর এখানে বা দিয়ে দেখো তো এখানে এ বি টু দি পাওয়ার টি প্লাস 1 আর এখানে আছে 0.82 এ বি টু দি পাওয়ার টি আছে। তাহলে আমরা এখানে এ বি টি কমন নিব এ বি টু দি পাওয়ার টি কমন নিলে এখানে থাকে কি দেখো এখানে বি এর পাওয়ার এটা আছে তাহলে এটাকে ভাঙলে হয় বি টু দি পাওয়ার টি ইন্টু বি টু দি পাওয়ার 1 অর্থাৎ বি ঠিক আছে। তাহলে এখানে কমন নিলে আমাদের থাকে এ কমন নিলাম বিটিও কমন নিলাম তাহলে বি টু দি পাওয়ার 1 অর্থাৎ বি কমন এখানে থাকে বি তাহলে এখানে কি আছে প্লাস না মাইনাস এই যে মাইনাস দিলাম 0.82 ওকে ইকুয়াল কত 0
0 হয়ে গেল। এখন যেহেতু ধরে নিয়েছিলাম যে a b টু দি পাওয়ার t নট ইকুয়াল 0, তাহলে অতএব কি লিখব, এই টার্মটা, এই রাশিটা ইকুয়াল কি হবে, 0 হবে। 0.82 ইকুয়াল কত হবে, 0। ওকে, তাহলে বা b সমান কত হবে, 0.82। এটা b এর মান আমরা পাইলাম। এখন এই b এর মানটা আমরা এই যে pt ইকুয়াল a ইন্টু b টু দি পাওয়ার t এ বসাবো। তাহলে b এর মান, b এর মান কি করব, pt সমান a b টু দি পাওয়ার t এ বসাই। ওকে, তাহলে বসাই, তাহলে কি হবে, pt সমান কত দাঁড়াচ্ছে, a ইন্টু b এর পাওয়ার 0.82 টু দি পাওয়ার t, এটা। সুতরাং এখানে অতএব এই pt এর মান যেটা বের হলো, এইটাই হলো pc বা কমপ্লিমেন্টারি ফাংশন। ওকে, pc, তাহলে pc ইকুয়াল 0.82 টু দি পাওয়ার t, এইটা আমরা pc পেয়ে গেলাম। এখন pc হয়ে গেল, এখন আমাদের কি নির্ণয় করতে হবে, pp নির্ণয় করতে হবে। pp নির্ণয় করব, এখন আমরা নির্ণয় করব pp বা পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয়, pp নির্ণয় করব। এখন pp নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, দেখো তো, pp নির্ণয় করার জন্য আমরা pc নির্ণয় করার জন্য 2 নং সমীকরণকে কেন্দ্র করছি। এখন p নির্ণয় করার জন্য এই 1 নং সমীকরণ যে ছিল, এই 1 নং সমীকরণ pt ইকুয়াল pt প্লাস 1 ইকুয়াল মাইনাস 0.82 pt ইকুয়াল 24। এইটার ক্ষেত্রে আমরা ধরি pt ইকুয়াল একটা ধ্রুবক ধরব, pt ইকুয়াল pt প্লাস 1 ইকুয়াল কত, k, একটা ধ্রুবক, বা এটা আলাদাভাবে ধরে নিতে পারি। দেখো, pt ইকুয়াল k ধ্রুবক, এখানে k সমান k ইকুয়াল ধ্রুবক, k হলো একটা ধ্রুবক। অতএব pt প্লাস 1ও হবে একটা ধ্রুবক, সেম ধ্রুবক। ওকে, এখন pt ইকুয়াল k আর pt প্লাস 1 ইকুয়াল k, এইটার মান আমরা 1 নং সমীকরণে বসাবো এইটাতে। তাহলে এখন 1 নং থেকে পাই, আমরা দিব pt আর pt প্লাস 1 এর মান 1 নং এ বসাই, বা 1 নং থেকে পাই। এখন 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই লিখে 1 নং সমীকরণে দেখো pt প্লাস 1, এটা কত ধরছি, k মাইনাস 0.82, এই যে 0.82 pt এর মানও k ইকুয়াল কত, 24। তাহলে এই যে দেখো তো, এই k এর আগে সহগ আছে 1, আর এখানে আছে 0.82, তাহলে আমরা 1 থেকে 82 বিয়োগ করলেই আমরা বিয়োগ করে দিব। এখানে আর একভাবে করা যায়, k সমান কমন নিয়ে, এটা বেশি হয়ে যায়, যে k কমন নিলে 1 মাইনাস 0.82 হয়, ইকুয়াল কত, 24, বা 1 থেকে যদি 0.8 বিয়োগ করি তাহলে কত হয়, 0.18 k ইকুয়াল কত, 24। তাহলে অতএব লিখব k ইকুয়াল 24 ডিভাইডেড বাই 0.18 ইকুয়াল কত হবে, 24কে যদি 0.18 দ্বারা ভাগ দেই তাহলে হবে 133.33। তাহলে এই k এর মানটাই হবে pp, অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রাল বা সুনির্দিষ্ট সমাকলক। এখন সুতরাং এখানে লিখব, সুতরাং pp ইকুয়াল কত হবে, 133.33, এটা। এখন সাধারণ সমাধান কি দেখো তো, সাধারণ সমাধান হলো এই যে pt ইকুয়াল pc প্লাস pp। ওকে, pc প্লাস pp, এটা হলো সাধারণ সমাধান। এখন এই pt এর আমরা মান বসাবো, বা pt ইকুয়াল pc কত পেয়েছি দেখো তো, pc আমরা পেয়েছি এই যে এটা a ইন্টু 0.82 টু দি পাওয়ার t, a ইন্টু 0.82 টু দি পাওয়ার t, আর pp আমরা কত পেয়েছি, 133.33, 133.33। ওকে, এটা আমরা পাইলাম, এটা হলো সাধারণ সমাধান। এটাকে আমরা এখন নির্দিষ্ট সমাধান করব। কি করব, নির্দিষ্ট সমাধান করব।
নির্দিষ্ট সমাধান মানে কি তোমাদের এর আগেও আমি বলছি আগের ক্লাসগুলোতে, নির্দিষ্ট সমাধান হলো এই যে এর মানটা বের করা, এর মানটা বের করে বসাই দিলে আমরা নির্দিষ্ট সমাধান হবে। আর নির্দিষ্ট সমাধানই হলো দামের সময়পথ। তাহলে আমরা 2 নম্বরে আসি, এখন পরবর্তী স্টেপে আসি যে t সমান 0 হলে, t সমান 0 হলে এই যে pt সমান p সমান 0 হলে এটা একটা নাম দেই সমীকরণ, তাহলে এটা নাম দেই 3 নং সমীকরণ, তাহলে সুবিধা হবে। 3 নং থেকে পাই 3 নং থেকে পাই হবে কি হবে, p0 ইকুয়াল এই যে t এর জায়গায় জাস্ট 0 দিব, 0.82 এর পাওয়ার 0 প্লাস 133.33। ওকে, এখন একটা জিনিস মনে রাখো, p0 এর মান দেয়া আছে 150, p0 এর মান কত দেয়া আছে 150 দেয়া ছিল, তাহলে আমরা p0 এর মান 150 বসিয়ে দিব ইকুয়াল a ইন্টু, এখন দেখো তো কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1, তাহলে 0.82 এর পাওয়ার 0 তার মান 1, তাহলে প্লাস হবে কত 133.33 বা এখন এই 150 থেকে আমরা এইটা বিয়োগ করব 133.33, আর এখানে কি থাকতেছে 1 এর সাথে a গুণ করলে a থাকে, তাহলে বা 150 থেকে 133.33 যদি আমরা বিয়োগ দেই তাহলে কত হবে, কত আসছে কত হবে 160 মানে 116.67, তাহলে 150 থেকে যদি আমরা 133.33 বিয়োগ দিই তাহলে কত হবে 16.67 ইকুয়াল a। অতএব আমরা লিখব অতএব a ইকুয়াল কত, এটা এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা এখন সময়পথ, তো নির্দিষ্ট সমাধান আমরা লিখি, অতএব নির্দিষ্ট সমাধান হবে, তাহলে নির্দিষ্ট সমাধান কি হবে, নির্দিষ্ট সমাধান নির্দিষ্ট সমাধান হলো pt সমান a এর মান জাস্ট আমরা 3 নঙে বসাই দেব, এর মান কত 16.67 ইন্টু 0.82 টু দি পাওয়ার t প্লাস 133.33, এটি হলো নির্দিষ্ট সমাধান। আর নির্দিষ্ট সমাধান হলো দামের সময়ভিত্তিক পথ। তাহলে জায়গার জন্য আমরা একটু মুছে ফেলি। ওকে, এখন নির্দিষ্ট সমাধান আমরা পেয়েছি। এখন আমরা কি করব, দামের সময়পথ। কোশ্চেনটাতে কি চেয়েছে দেখো এখানে চেয়েছে যে বাজার মূল্য পিটি নির্ণয় করো, অর্থাৎ দামের সময়পথ নির্ণয় করতে বলছে। ওকে, অতএব বাজার মূল্য বা দামের সময়পথ, বাজার মূল্য বা দামের সময়পথ পিটি ইকুয়াল কত পাইলাম, ওইটাই 16.67 ইন্টু 0.82 টু দি পাওয়ার টি প্লাস 133.33, এইটা ঠিক আছে। এটা হলো 2 নম্বর সমাধান হয়ে গেল, 2 নম্বর আমরা পেয়ে গেলাম। এটা একটা অ্যান্সার। তারপর 2 নম্বর অ্যান্সার কি হবে, 2 নম্বরের অ্যান্সারে এখানে চেয়েছিল যে বাজার ভারসাম্যের প্রকৃতি, অর্থাৎ পিটি এর প্রকৃতি নির্ণয়।
পিটি এর প্রকৃতি নির্ণয়। প্রকৃতি নির্ণয় মানে সময়পথটা দোলায়মান কি অদোলায়মান, আর ভারসাম্য নাকি ভারসাম্য কেন্দ্রমুখী নাকি ভারসাম্য বহির্মুখী হবে, এটা আমাদের দেখাতে হবে। এখানে আমরা শুরুতে লিখি, এখানে পিটি আগে এটা লিখে নেই, পিটি দিয়ে লেখার দরকার নেই, আমরা সরাসরি লিখি বি এর মান। এখানে বি ইকুয়াল কত 0.82, 0.82 এটা লেস দেন 0। এই বি এর মানটা যদি 0 অপেক্ষা ছোট হয়, 0 অপেক্ষা বড়, এটা যেহেতু পজিটিভ সেহেতু 0 অপেক্ষা বড় হয়, তাহলে ভারসাম্য হবে মানে দামের সময়পথ হবে অদোলায়মান। অতএব দামের সময়পথ বা পিটি, অতএব পিটি সময়পথ হবে অদোলায়মান। কি লিখব? অদোলায়মান। যদি 0 অপেক্ষা বড় হয় তাহলে অদোলায়মান হবে, অদোলায়মান। ওকে, দামের সময়পথ অদোলায়মান। আবার একটা জিনিস দেখো, আমরা এই যে বি এর পরম মান নিব, বি এর পরম মান মানে মোডের ভিতর রাখবো, এইটা পরম মান চিহ্ন ইকুয়াল, এখানে 0.82 আছে, এটার পরম মান নিলে মাইনাস থাক আর প্লাস থাক, এদিকে প্লাস হয়ে যাবে। ওকে, এটা যদিও প্লাসেই আছে, এইটা দেখো তো লেস দেন 1। এটা যদি আবার পরম মান নেওয়ার পর বি এর মানটা পরম মানের ভিতর থেকে নেওয়ার পর যদি 1 অপেক্ষা ছোট হয়, তাহলে ভারসাম্যটা কেন্দ্র অভিমুখী হবে বা ভারসাম্য স্থিতিশীল হবে, আর যদি 1 অপেক্ষা বড় হয় তাহলে ভারসাম্য বহির্মুখী হবে, অর্থাৎ ডাইভারজেন্ট হবে। সুতরাং তাহলে আমরা লিখব কি, সুতরাং যেহেতু এটা লেস দেন 1 হয়েছে, সুতরাং কি লিখব? পিটি এর সময়পথ, পিটি এর সময়পথ কি লিখব? কেন্দ্রমুখী বা ইংরেজিতে বলে কনভারজেন্ট, CONVERGENT, কনভারজেন্ট। ওকে, এটুকুই।